মাত্র ১০ মিনিটে যদি এত মজার একটা আচার বানানো যায় তাহলে কেন আমরা এই সিজনে আমের আচারটা বানাবো না? এই আচার আপনি সারা বছর খেতে পারবেন গরম ভাত বা যেকোনো খাবারের সাথে। আচার বানানোর জন্য আমগুলাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর একটা গ্রেটারের সাহায্যে এটা চিকন করে কেটে নিতে হবে। চাইলে আপনি বটি বা ছুরিও ব্যবহার করতে পারেন। এই আচার বানানোতে খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, কারণ তিতা লাগবে না। তারপর 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আর এই ফাঁকে আমি মসলাটা তৈরি করে ফেলবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 মুঠ পরিমাণ শুকনা মরিচ, দিলাম সরিষা আর পাঁচফোড়ন। গরম হয়ে গেলে যখন গ্রান বের হয়ে যাবে তাড়াতাড়ি করে নামিয়ে ঠান্ডা পাত্রে ঢেলে নিব। আর আমি শুকনা মরিচ কিছুটা আস্ত রেখে বাকিগুলো আমি ব্লেন্ড করে নিব। তারপর এখানে আমি কিছু আদা কুচি নিয়েছি, দেশি রসুনের কোয়া নিয়েছি, কাঁচা মরিচের কুচি নিয়েছি অনেকগুলা। আর এই সবকিছু এখন আমি আমের সাথে ভালো করে মিশিয়ে ফেলবো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, বিট লবণ আর দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যতটুকু খেতে পারেন। আর এই সবকিছু আমি একটা ছাঁকনির মধ্যে নিয়েছি যেন পানিটা নিচে জমে থাকলে সেটা ঝরে যায়। তারপর চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি। সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সবকিছু। গরম হয়ে গেলে আমি একটা কাঁচের জারের মধ্যে আলতো হাতে রেখে দিব। মনে রাখবেন যে চাপ দিবেন না, তাহলে সব জায়গায় তেল পৌঁছাবে না। রাখার পরে এই গরম তেলগুলো এটার মধ্যে দিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আচার। মাঝে মাঝে এটা রোদে দিতে হবে, কারণ তাহলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তবে এটা খেতে ভীষণ মজা। মাত্র 10 মিনিটে তৈরি করে ফেললাম এই আমের মজাদার আচারটি।